গোটা সবুজ মুগ ডাল দিয়ে শুধু যে তরকা হয় তা কিন্তু নয়, একটা দুর্দান্ত রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্টে রুটি পরোটা কিংবা ডিনারে রুটি পরোটার সাথে বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত সবুজ মুগ ডাল দিয়ে রেসিপি, যেটা কিন্তু স্বাদে হয় ভরপুর, প্রোটিনে সমৃদ্ধ আর বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই উপযোগী। এই ডালটা বানানো অত্যন্ত সহজ। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। এখানে আমরা নিয়েছি 100 গ্রাম গ্রিন মুগ ডাল, মানে সবুজ মুগ ডাল, যেটা তরকার ডাল নামে পরিচিত। ভালো করে 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমরা পরিষ্কার জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজে যাওয়ার পর পরদিন সকালবেলা আমরা এটাকে নিয়ে নিলাম জলটাকে ঝরিয়ে একটা কড়াইয়ের মধ্যে। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার মতো জল। জল যদি আরেকটু লাগে দেব, কিন্তু আমি এখানে ডালটা একদম শুকনো শুকনো করেই সেদ্ধ করব। আর তারপরে দিয়ে দিচ্ছি ডালের জন্য প্রয়োজন মতো নুন। নুনটা আমি এখানে একবারই দিয়ে দিলাম। এবার এই ডালটা আমরা সেদ্ধ করব। চাইলে এই কাজটা আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। আমি ডাল সেদ্ধটা প্রেসার কুকারে প্রেফার করি না বলে কড়াইতে করলাম। সারা রাত ভিজিয়ে রাখার জন্য বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি, 12 থেকে 14 মিনিটের মধ্যে ডালটা খুব সুন্দর করে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। ডালটা আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, জলটাও আমি একদম পুরো শুকিয়ে নেব। আর 2 মিনিট থেকে 3 মিনিট পরে দেখুন ডালটা ঠিক এইরকমভাবে শুকিয়ে গেছে। ডালগুলো দেখুন একদম কিন্তু গোটা গোটা আছে, কিন্তু সুসিদ্ধ হয়েছে, আর জলটাও কিন্তু একদম টেনে গেছে। এই পর্যায় পর্যন্তই কিন্তু আপনারা ডালটাকে সেদ্ধ করে তারপর একটা বাটির মধ্যে নামিয়ে রাখবেন। এবার আমরা কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা সাদাই নেবেন। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, আর সব শেষে 10 থেকে 12টা দিচ্ছি গোটা গোলমরিচ। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব। আর ওদিকে আমি একটা মিক্সি জারে একটা মাঝারি সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা, কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম। আর এই পেস্টটাই এবার এই ফোড়নটা গরম হয়ে গেলে সম্পূর্ণটা আমরা ঢেলে দিলাম। ফ্লেমটা কিন্তু আমি রেখেছি মিডিয়ামে। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো মতো কষাবো। মোটামুটি মিনিট 2 সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষাবো, যাতে মশলার থেকে তেল ছাড়তে সুন্দরভাবে শুরু করে। যখন দেখবেন সুন্দর করে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন ওই সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিন। ডালটা দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিন। আর তারপর তাতে দিয়ে দিন আরও মোটামুটিভাবে 1.25 কাপ মতো জল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বাড়িতে বানানো গরম মশলা পাউডার, যেটা আপনারা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডালটাকে ফুটতে দিতে দিন, আর এটা কিন্তু আমরা একদমই মাখা মাখা করব। এবার বেশ কিছুটা ধনেপাতা ডাঁট শুদ্ধ হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে আর মিনিট 2 থেকে 3 আমরা একটু নাড়াচাড়া করে নেব, আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। নামাবার আগে 1/4 টিস্পুন ঘি কিন্তু মাস্ট। ঘিটা দিয়ে আরও একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে নিন। তৈরি হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের ডালটা। বাড়িতে ব্রেকফাস্টে হোক বা ডিনারে লুচি, রুটি, পরোটা অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন এই দারুণ হেলদি টেস্টি রেসিপিটি। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই উপযুক্ত খাওয়া। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।